শ্রেণীকক্ষের উদ্বোধন হল গাজল ব্লকের শাহজাদপুর অঞ্চলে চিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে শ্রেণীকক্ষ নির্মিত হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষের অভাবে ব্যাহত হচ্ছিল স্কুলের পঠন পাঠন। ইনক্রিমেন্ট না মেলায় প্রতীকী অনশনে বসল স্কুলের এক শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার কোলা উচ্চ বিদ্যালয়ের হিন্দি শিক্ষক অজয় কুমার মাইতির প্রতীকী অনশনে ঘটনা আলোড়ন ছড়িয়েছে স্কুল চত্বরে। প্রতীকী অনশনকারী শিক্ষক অজয় কুমার জানিয়েছেন আগামী বছর তার অবসর, অথচ 2025 সালে তার বেতনে যে ইনক্রিমেন্ট হওয়ার কথা তা না হওয়ায় তিনি সমস্যায় পড়বেন। ইনক্রিমেন্ট না হওয়ার প্রতিবাদে তিনি প্রতীকী অনশনে বসেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য জানিয়েছেন বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখা হচ্ছে। একাধিক বেনিয়মের অভিযোগ। গাজল বামনগোলা রাজ্য সড়কের ধারে কেষ্টপুর এলাকায় এক বেসরকারি প্যাথোলজিক্যাল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার সিল করে দিল স্বাস্থ্য দপ্তর। হঠাৎ করেই ওই প্যাথোলজিক্যাল ল্যাবে হানা দেয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। বৈধ কাগজপত্র না মেলায় সেটি সিল করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্যাথোলজিক্যাল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টারে কোনো নিয়ম নীতি না মানা হচ্ছিল। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল এই ল্যাব। এদিন পুলিশকে সঙ্গে নিয়ে প্যাথোলজিক্যাল ল্যাব বন্ধ করে দেওয়া হয়। স্বাধীনতা দিবসের আগে দেশভাগের বিরোধিতায় কর্মসূচি পালন করল বিজেপি। বৃহস্পতিবার করণদিঘিতে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস মিছিল করল বিজেপি করণদিঘি মডেল কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে সুবিশাল বাইক র্যালি করা হয়। রসাখোয়া থেকে করণদিঘি পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রমণ করে বিজেপির ঘর ঘর তেরঙ্গা র্যালি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশভাগের বিরোধিতা করে কালিয়াগঞ্জ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস মিছিল করল বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় সুকান্ত মোড় থেকে জাতীয় পতাকা হাতে বিজেপির কালিয়াগঞ্জ বিধানসভা কমিটির ব্যানারে এই বিভাজন বিভীষিকা স্মরণ দিবস মিছিল অনুষ্ঠিত হয়। কমল সরকার, গৌরাঙ্গ দাস সহ অন্যান্য নেতৃত্ব মিছিলে অংশগ্রহণ করেছিলেন।